হরের নামে ফলে মনুষ্য জনম যায় দিনে দিনে গেল মেছে কাজে রাত্রি গেল নেদে না বুঝেন রাধা কৃষ্ণ চরণার অবিন্দে কৃষ্ণ বুঝিবার তরু সংসারী নিচে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইল কালী রূপে পুত্র কন্যা ঢালে ভাঙি পড়ে কালী রূপে সংসারেতে পক্ষে বেশা করে যখন কৃষ্ণ জন্ম নেই করে বসুদেবেরা খেলো নন্দের মন্দিরে নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বারে সে নন্দ রাখিল নাম নন্দ যশোদা রাখিল নাম যদু বাছা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। অনেক কাজ থাকে বুঝছেন। এটা আপনাদেরকে সূর্যটা দেখে এলাম, এবার কাজগুলো করবো আর কি। এখানে ধনিয়ার গুঁড়ি করে আনছে, এগুলোকে বইমে ভরে নেবো আর কি। আর চলে আসুন, মামনিকে কী কাজ করতেছে সেটা দেখবেন না, সেটা তো প্রতিদিন আপনাদেরকে দেখাই। এখন যদি একটু না দেখাই, এই যে মশলার জল, তারপরে ছেলের জন্য এগুলা। আবার মামনি কালকে রাত্রে না হাঁসের মাংস রান্না করছে বুঝছেন, আপনাদেরকে কিন্তু দেখাই নেই। ওইটা সকালবেলা হয়তো রুটির সাথে খাওয়া হবে, বা ওরা খাইছে রাত্রে, সেই আর কি। ডাল ভিজানো হয়ে গেছে, সব কিছু নিয়ে মামনি কাজকর্ম আরম্ভ করে দিছে। আর আমি কি করতেছি, ওই যে চালের বস্তা নিয়ে আসছি, ডামের চাল খালি হয়ে গেছে, চালের বস্তাটা নিয়ে আসছি, চালটা ঢুকাবো আর কি। এই নিয়ে কাজকর্ম শুরু হয়ে যায় সকালবেলা। আমার গলা বসে গেছে, কী হয়েছে জানি না। ছোট্ট সোনা পাখিটাকে দেখতেছেন, এই চলে গেল। এটা প্রতিদিনে আসে, প্রতিদিন আসি ফুলের মধুগুলো খেয়ে যায়। এবার তো ফুল ফুটছে বন্ধুরা, এবার নিজে তো অনেকগুলোই ফুল ফুটছে। ওই যে গোলাপি গাছে ফুল ফুটছে, এগুলোতে ভালো করে দেখা যায় না, তো চলুন যাই ফুল তুলে নিয়ে আসি। এই যে দেখুন ফুলগুলো এখন ফুটে উঠছে, কত সুন্দর লাগতেছে না, খুব সুন্দর লাগতেছে ফুলগুলো। কতগুলো ফুল ফুটছে দেখুন, দেখুন কতগুলো ফুল নিয়ে আসছি। দেখুন ফুলে একবারে সাজি ভর্তি হয়ে গেছে। এগুলো ফুটে উঠলে না অনেক বেশি হয়ে যাবে। এই যে লাল ফুলগুলো দেখতেছেন, একটা এত বড় বড় হয়ে যায়। তো এই সবগুলো নিয়ে বন্ধুরা পূজাটা আরম্ভ করি বন্ধুরা। এমনি দেরি হয়ে যাচ্ছে, আমি হাঁটতে যাবো আবার। এই তো বন্ধুরা পূজাটা হয়ে গেছে, আমার গোপাল সোনা সুন্দর করে বসে রয়েছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে সাজিয়ে বসে আছে, খুব সুন্দর লাগতেছে না। তো এবার চলুন যাই, এবার একটু হাঁটে আসবো, হেঁটে এসে রান্না করে ঢুকবো। এই তো বাজার থেকে ডাব নিয়ে আসছি বুঝছেন, হাঁটতে গিয়ে আর কি ডাব নিয়ে আসছি। মামনি ডাবটা কেটে নিল, ছেলের জন্য দিবে, আমরাও খাবো। আর মাছ নিয়ে আসছি, মাছ এখনো ধুই নেই, তো এর জন্য দেখাচ্ছি না। আর আজকে ওই যে ডাল তো প্রথমে দেখে নিলাম, ডালটা মামনি ভিজে দিছে, মামনি এখন ম্যাশ টেশ করে বসিয়ে দিল। তারপরে এই নিয়ে বন্ধুরা রান্নাবান্নাটা শুরু করবো। সকালবেলা রুটি করবো, রুটিটা আজকে চালের গুঁড়ি রুটি করবো বুঝছেন। গত বছরের চালের গুঁড়ি ডিপ ফ্রিজে ঢুকে রাখছি, এখনও ভালো আছে, তো এটা দিয়ে রুটি করব। বাজার টাজার করে চলে আসছি, তো তো এবার বন্ধুরা পুরো ভিডিওটা করবো রান্নাবান্না নিয়ে। আমার যে কাজ সে কাজ নিয়ে করবো, রান্নাবান্না নিয়ে করব। আর প্রথমে সকাল থেকে শুরু করবো, সকালবেলা জল খাবার দিয়ে আর কি আপনাদের মেশে কথা বলতেছি। তো সব কিছু মিলাই বন্ধুরা দেখতে থাকুন। তো লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সন্ধ্যাবেলায় মামনি হাঁসের মাংসটা রান্না করছে বন্ধুরা। ওই যে আমি বললাম না, আমি বিকাল থেকে মানে দুপুরের পর থেকে আমি আর কোনো কাজ করি না, তো ওই মামনি হাঁসের মাংসটা রান্না করছে। তো তারা খাইয়া দেয়া যা রয়েছে, এটা আজকে রুটির সাথে হয়ে যাবে আর কি। তো সেই জন্যই দেখাচ্ছে। ঘরটা একটু অন্ধকার, তো ওই জন্য একটু কালসারা, কিন্তু হাঁসের মাংসের কালারটা এত সুন্দর আসছে না। এদিকে বসে সবগুলা সবজি বানিয়ে নিচ্ছি আর কি। সবগুলা সবজিকে একবারে ধুয়ে টুয়ে নিয়ে আসবো, তারপরে বন্ধুরা রান্নাটা বসিয়ে দেবো। চলুন যাই। ওই যে শিম আর আলু কেটে নিয়েছি, ওইটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর মাছের মাথাটা কালকার জন্য বন্ধুরা। আর আজকে বেশি রান্না করব না, কারণ কালকার ওই যে ফুলকপি তরকারিটা রয়ে গেছে। দেখুন এদিকে ডালটা তো হয়ে গেছে, সব নিয়ে বন্ধুরা রান্নাটা শুরু করলাম। কড়াইতে তেলটা দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নিব।
অনেক সময় হয় কি কড়াইটার ভিতরে মাছটা আটকে যায়, বুঝছেন? ওই জন্য দুটো দিয়ে আগে দেখি। না, আজকে রাখছি না, সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিই। আর এর ফাঁকে আমি একটু মূলা বড়া করবো, বুঝছেন? ভালো করে কেটে নিই, তারপরে আপনাদেরকে দেখাই যে কেমন লাগতেছে। আমি অত ভালো পারি না, তাও একটু দেখিয়ে দিই। এই যে আরেকটু ভালো করে কাটতে পারি, তবে এটা কাটা হয়নি আর কি। এটা মনে হয় একটু ভালো হয়েছে না? মাছগুলো নাকি আবার আটকে গেছে, দেখুন তো। এই যে দেখালাম আপনাদেরকে মাছগুলো আটকে নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে একটু আটকে গেছে, তো খুলে যাবে, এটা কিন্তু আর থাকবে না। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিই, একটার সাথে একটা বাজি গেছে, বুঝছেন? ওই জন্য এরকম হচ্ছে আর কি। এই তো বন্ধুরা, সবগুলো মাছ আমি উল্টে দিচ্ছি, একটা মাছও কিন্তু ভাঙে নেই। সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এবার ওই তেলে মেথি ফোড়ন দিয়ে নেব। মেথি ফোড়ন দিলে আলুটা দিয়ে দেব। মুখে একটু কটা বেজে যাচ্ছে বন্ধুরা, ওই যে পোটকাটা আছে মাছের, ওটাও ছেড়ে দিলাম একসাথে। ওটাও একটু ভাজি হয়ে যাক, আর মাছের সাথে দিলে তো গায়ের উপরে তেড়ে আসতো, বুঝছেন? ওই জন্য আর মাছের সাথে দিলাম। দেখুন তো গরম ফুলগুলো দিয়ে দিলাম। এই তো নেড়ে ছেড়ে একটু ভেজে নিব, তারপরে নুন হলুদ সব দিয়ে দিব। আপনারাও চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা, আলুটা একটু ভেজে দিলে না ভালো লাগে খেতে। এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, আর একটু নুন লাগবে, একটু জল রাখবো তো। তারপরে হলুদ বেশি দেবো না, আমি হলুদগুলো ইয়ে বেশি, সামান্য একটু চিনিটা আপনারা না খাইতে চাইলে না দেবেন, কোনো সমস্যা নেই। এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবেন। আর মাঝে মধ্যে আমার মতো চুলাটা একটু মুছে দিন, তাহলে দেখবেন যে কাজটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। কারণ চুলা যদি নোংরা থাকে না, কাজ করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। এবার আমার বুদ্ধিটা দেখুন, এই যে ইয়েটা গরম হয়ে গেছে না, আমি যখন জলটা এভাবে ছেড়ে দিব না, তখন কিন্তু এই জলটা গরম হয়ে পড়বে, বুঝছেন? এবার কি করবো বলুন তো বন্ধুরা, এই যে কয়েকটা আলুকে একটু ভেঙে দিই, তাহলে হবে কি তরকারিটা বেশ সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, তরকারিটাও বেশ সুন্দর হবে, বুঝছেন? আপনারাও চাইলে এভাবে করতে পারেন, বেশ ভালো হয়। এটাকে আমার ভাতও হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দিয়ে জলটা দিয়ে দিব, জলের জন্য জলটা দিয়ে দিচ্ছি। আজকে গোলমরিচ দিলাম না বন্ধুরা, গোলমরিচ দিলে এখানে আমি দইলা ভাতা দিব, তো কাঁচা লঙ্কা দইলা ভাতা থাকলে গোলমরিচের প্রয়োজন পড়ে না, বা পেঁয়াজ রসুনের প্রয়োজনও পড়ে না আর কি। আর পেঁয়াজ রসুন তো আমরা এইসব তরকারিতে দিয়ে না, আমরা এইভাবে রান্না করি আর কি। তো এবার দেখুন তো বন্ধুরা, কালারটা ঠিক আছে কিনা। এবার ধনিয়া পাতাটা দিব আর নামিয়ে ফেলবো, বাস রান্নাটা হয়ে গেছে। এবার বন্ধুরা নামাইবার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে তরকারির কালারটা এবং তরকারিটা কেমন হলো, কেমন হয়েছে, কেমন দেখতেছেন বন্ধুরা? কত সুন্দর একটা তরকারি রান্না করে ফেললাম না? পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু পেঁয়াজ রসুন দিবেন না, কারণ সিমের তরকারিতে পেঁয়াজ রসুন দিলে না বাজে একটা গন্ধ আসে। এবার দেখুন তো বন্ধুরা, তরকারির কালারটা কি এসছে, দারুণ একটা তরকারি হয়ে গেছে। মূলাগুলা কাটতেছিলাম সে সময় আপনাদেরকে দেখাইছি। এখন একটু লবণ মাখার পরে দেখুন কত বড় হয়ে গেছে, দেখুন। জালি বড়া, মূলার জালি বড়া করব, বুঝছেন? আমি উপরের খোসাটা ফেলি নেই, আপনারা চাইলে আপনারা ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ভালো কাটা হয় নাই, আপনাদেরকে আমি দেখাইছি কাটার সময়, কিন্তু বলছিলাম কথাটা। সবগুলো এভাবে করে নিয়েছি। এবার বেসনটা গুলে নিই। তো কি নিয়ে নিচ্ছি এবার দেখুন, আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বন্ধুরা, চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় আটা দিয়ে করলে একটু ভালো হয়, অনেকক্ষণ পর্যন্ত মশমশা থাকে। কীভাবে মশমশা থাকে সেটাও দেখিয়ে দিব। দিয়ে দিব একটু তেল, স্বাদ অনুযায়ী নুনটা, সামান্য একটু হলুদ দেব, আর চিনিটা দিব। কিন্তু বন্ধুরা চিনিটা না দিলে এই বেসন ভাজিটা ভালো লাগে না, আপনারা চাইলে দেন বা না দেন। তো বন্ধুরা আমি কিন্তু মই করবো না, আমি সরাসরি জলটা ছেড়ে দিব, জলটা ছেড়ে দিয়ে গুলে নেব, বুঝছেন? এবার দেখুন বন্ধুরা কেমন ভারী ডোটা করে নিলাম। তো এবার আমি মূলাগুলাকে এখানে ডুবাবো আর তেলে দিয়ে দিব, এদিকে ফিরে দেব।
এই যে মূলাটাকে বেসনে ডুবাচ্ছি, আর ওই যে কাটা দাগগুলোতে যেন বেসনটা লাগে সেজন্য এভাবে করে একটু বারবার করে একটু ইয়ে করে দিতে হয় আর কি। তো এভাবে করে নিব সবগুলা, একে একে সবগুলা দিয়ে দিছি। দেখুন তো কত সুন্দর করে দিয়ে দিলাম। আর এটা মশমশে থাকবে কিভাবে সেটা আমি একটু পরে বলতেছি। বন্ধুরা ওই যে বেসনটা করছি না, বেসনটার ভিতরে আপনারা চাইলে আপনারা একটু কালো জিরাও দিতে পারেন, বা একটু জোয়ান বা মিষ্টি জিরা এগুলো দিতে পারেন। এগুলো দিলে একটু গ্রানটা ভালো হয় আর কি। আমি দিনে আমার এভাবে খেতে ভালো লাগে। এবার এটা উল্টে দিতে হবে, বুঝছেন? উল্টানোর সময় আমি সবগুলো একসাথে উল্টানোর চেষ্টা করবো আর কি। ওই তো মাঝের দিকে রয়ে গেছে, এগুলোকে পরে উল্টে দিব। সবগুলো উল্টানো হয়ে গেছে। আর বন্ধুরা একটা কথা বলি, প্রথমে দেওয়ার সময় কিন্তু চুলার হিটটা কমিয়ে দিবেন। যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু চুলার হিটটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে যখন আমার মতো এরকম হবে তখন কি করবেন, চুলার হিটটা আবার কমিয়ে দিবেন। তাহলে কিন্তু ভিতর পর্যন্ত খুব মচমচে হয়ে যাবে। এবার কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দেন। ও গোটা লঙ্কার সাথে না এই বড়াটা খেতে, মানে লঙ্কা ভাজার সাথে আর কি, বড়াটা খেতে দারুণ লাগে, বুঝছেন? এভাবে উল্টে পাল্টে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হয়। এবার কিন্তু আমি কড়াইয়া থেকে নামাবো না, এই তেলের ভিতরে থেকে যাবে, বুঝছেন? তারপরে খাওয়ার টাইমে না দারুণ লাগবে খেতে। আর এই তো দেখলেন মূলা বড়াটা হয়ে গেল, কত সুন্দরভাবে আমি করে নিলাম। তো বন্ধুরা এর সাথে সাথে আমার সব রান্না হয়ে গেছে, বুঝছেন? এদিকে মূলা বড়াটা আছে, কালকের কপির তরকারি আছে, আজকে সিমের তরকারি, সিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না আছে, ডাল আছে। এটা দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।